যুবক রাজি আসছ নাই? এই নবাবগঞ্জের যুবক রাজি আসছ নাই? 10ই ডিসেম্বর আল্লাহকে একটা প্রমাণ করে দিচ্ছি, দেখা যাবে যুবক আগুন ঝরে রক্ত ধরে একটা আওয়াজ দিচ্ছে শীতকালে 10ই ডিসেম্বরে এই 16ই ডিসেম্বর আর মাত্র 6 দিন বাকি আছে। এই দেশে স্বাধীনতা এনেছি 9 মাস যুদ্ধ করে বাউলের বিরুদ্ধে আর একবার যুদ্ধ করে দরকার হয় এই বেঈমানগুলোর বিরুদ্ধে রক্ত ঝরে দেখা রাজি আছো? আমাকে 10ই ডিসেম্বর দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবুল সরকারের দুই গালে বাউল ফকিরদের আস্তানা, বাউল ফাউলদের দুই গালে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, শিকারিপাড়ার অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। নারায়ে তাকবীর। এই যে আওয়াজটা দিচ্ছেন না, কলব জীবিত হয়েছে। লিল্লাহে তাকবীর। ওই শেখ মুজিবুরের ছবি এলা 1000 টাকার নোট পাইয়া 2 দিন পরে বলছেন তুমি দেউনের লেগে জোরে জোরে মার্কা মার্কা মিছিল দিবা না, ওই সময় তো নোট পাবা না, কিন্তু জান্নাতের নোট পাবা। এই তাকবীরের বিনিময়ে জান্নাত কিনতে পারবা। একসাথে বলেন, ইমানি শক্তি বাড়াবার দরকার আছে না নাই? এই তাকবীরের বিনিময়ে ইমানি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এইবার তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কোনো দিকে ঘাটটা পড়বে না। এই দাও, ওই যে বাচ্চারা কথা বলে বাম পাশে, এই কলিজার টুকরো ভাই আমার, বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিন না, খুব জোরে নেন। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনকে সুন্দর করবে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। এই যে দুলাভাইরা দিকে আহেন, আল্লাহ যারা দাঁড়ায় থাকবে ওগো ঘরে 2টা ফেরেশতা আছে, ওই 2 জনরে অর্ডার দাও, ও যেন বাইতে যাওয়ার আগে ওরে ফাইনাল করে দেয়। কয় সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলি রে মগায় খারাই গেছে, মগাই জানা যায় খারাই চেষ্টা দিকে, তারা তোমাকে হাসতেছে খারাই খারাই, চিন্তা করতেছে আমারে দেয় না। আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, ফাঁকা রেখে বসা এটা ঠিক না, আদবের খেলাফ। গায়ে গায়ে মিলে মিলে বসেন, ইনশাল্লাহ দেখবেন শীত কম লাগবে ইনশাল্লাহ। এই যে আল্লাহর বান্দা সামনে আহেন, যেগুলো ববি না বিরিয়ানি পাবি না কয়ে দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা বসে আছেন গায়ে গায়ে মিলে মিলে বসেন, যারা দাঁড়ায় আছেন তাদেরকে বসতে বলছি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়,
সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। হারাম। সুদ খাওয়া কতটুকু হারাম আপনি যদি জানতেন, জীবনে সুদ তো খাওয়ার তো দূরের কথা, সুদ যে ব্যক্তি খায় ওর বাড়ির পাশ দিয়েও আপনি হাঁটতেন না। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নজরুল্লাহ তো আসতে কইলেন। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। পকেটে হাত দিয়ে প্যান্টের পকেটে যাই যুবক কিছে না না এটা এনে দেন। আল্লাহ, শুধু আপনাদের খেদমত আরজ করি, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? গরিবপুর নয়াডাঙ্গি গ্রামবাসী ও প্রবাসী এবং তরিকুল জান্নাহ মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, দ্বিতীয় দিনের সভাপতি একজনের নাকি, সভাপতি জনাব খোরশেদ আলম মুন্সি, আল্লাহ ওনাকে কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ইনজামামুল হক জুলহাস, কাতার প্রবাসী, গরিবপুর। আজকের দ্বিতীয় দিনের জনাব প্রধান উপদেষ্টা জনাব রইসউদ্দিন আহমেদ খোকন, অত্যন্ত প্রিয় মানুষ, যার বাবা, যার বাসায় খাইলাম সে খোকন না, যার বাবা দীর্ঘদিন আপনাদের এই গরিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, ঠিক না বেঠিক? শিকারিপাড়া ইউনিয়ন। আল্লাহ ওনাকে মাফ করে দেন। আজকের মাহফিলে উদ্বোধক জনাব আক্কাসউদ্দিন আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়া, আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এলাকারই অত্যন্ত প্রিয় মানুষ, ইমাম ও খতিব মুফতি রকিবুল ইসলাম ইব্রাহিমি নড়াইলি, আরো ওয়াজ করেছেন শহীদুল ইসলাম, শহীদুল্লাহ ফাহিম, নুরুল আমিন তাইফি পিরিসপুরি। এরপরে আরো অন্তত এখানে অনেক মানুষের নাম আসছে অতিথি হিসাবে, এত মানুষের নাম নেওয়ার সময় আমার নাই। সকলকে আমার ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে, যেরকম আমিন। মাইকালা টন বাস বাড়াও, মাস্টার বাড়াও, কোনো ইকো চলবে না। আজকের মাহফিলে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, আলাউদ্দিন মোল্লা বাবু, কামাল হোসেন সহ সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, এই পৃথিবী কার? কে ডাক্তার ইউনূসের না এখন বাংলাদেশ? 17 বছর শেখ হাসিনার ছিল, তাই না? মাথা জুলাই, চান্দু চাচা মাথা জুলাই। কথা ঠিকঠাক করে কইেন। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ যখন আওয়াজ দিবেন এত জোরে দিবেন যেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায়। আরো জোরে বলেন, এই পৃথিবীর মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ সে কথা কোরআনে বলেন। দেখেন, আগে আমি আয়াতগুলো তেলাওয়াত করি, তাহলে বুঝবেন যে কোরআনের তাফসীর ঠিক আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ ক্লিয়ার কর, ড্যাব ড্যাব করে কে?
বক্তা কিন্তু আমার কাছে বলে গেছে মাইক ভালো না। ইব্রাহিম সাহেব আমার বলে গেছে হুজুর মাইক জনমের খারাপ, আমার গলা শেষ। দেখলাম বেটার গলা এমনি শেষ। যে মাইক গলা যদি খায় ফেলায় মনে করবে ওটা মাইক না, ওটা রাক্ষস। কথা ঠিক না ভাই? ঠিক। বেচারা আওয়াজ করছে 1 ঘন্টা, গলা মনে হয় ওষুধ খাওয়ার লাগবে 500 টাকা। আল্লাহ, মাইক হলো একটা মাহফিলের জন্য সবচেয়ে বড় শোভা আল্লাহর মেহেরবানির পরে। বাবা শুধু আপনাদের খেদমতে একটা জিনিস জানতে চাই, আমরা কি দুনিয়া থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? কেউ আপনারা রাখতে পারবে? যদি কেউ বলে আমি মরার আগে আজরাইল যেদিন আইব তার 1 সপ্তাহ আগে আমি নবাবগঞ্জ ছাইরা গোপালগঞ্জ যাবো, বাইসা থাকতে পারবেন? অথবা নবাবগঞ্জ ছেড়ে নদীর ওই পার হইয়া মানিকগঞ্জ সাটুরি যে বয়ে থাকুন, আজরাইল মনে পাইব না, এমন কোন সিস্টেম আছে বাবা? যাগো মাজায় বেদনা আছে তারা চেয়ারে বইবেন, আর যাগো মাজায় বেদনা নাই নিচে বহেন, ভালো হইব। নিচে বসলে বরকত হবে, আল্লাহর রহমত আসবে, কথাগুলা বুঝতে সুবিধা হবে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে পুরা করে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেয়। জোরে কোন আমিন। আর জোরে বলো আমিন। বাবা এই দুনিয়ায় যত চেষ্টা করবেন থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেম নাই। এই দুনিয়ায় যাকে আল্লাহ রাখতে চাইছিলেন ইচ্ছা করে আল্লাহ রাখতে চাইছিলেন, তার নাম হল আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাজান এই পৃথিবীটা এত সুন্দর দেখেন গো বাবা, আমার মালিক এত সুন্দর করে সাজিয়েছে। এই মাঠের মধ্যে দেখেন যদি আমার আল্লাহ বড় বড় গাছ দিতেন, এই মাঠটা কোনোদিন প্যান্ডেল করতে পারতেন না। কথা বল না কেন? দেখেন এই মাঠটাকে সুন্দর করে সাজাবার জন্য আল্লাহ কি সুন্দর দুব্বা দিছে। বাজান পাহাড় পর্বতের দিকে তাকায় দেখবেন, নদীর পাড়ে তাকায় দেখবেন বড় বড় গাছ হয়। মাঠে ময়দানে বড় বড় গাছ আল্লাহ কেন দেন না? আপনার জমির মধ্যে কেন বড় বড় গাছ আল্লাহ দেন না? তার পিছনে একটাই কারণ, জমিতে আমার বান্দা ফসল ফলাইয়া খাইব। এত সুন্দর করে দুনিয়া বানাইছে মালিক, বানানোর পিছনে একটাই উদ্দেশ্য, লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানাইছি, সব খাবার গুলার দামি বানায় দিছি। আল্লাহু আকবার জোরে বলেন। মাজানদে দেখবেন কলা গাছের কলার থরের ভিতর থেকে কলা বাইর করে কলার সিল্কা গুলা গরু ছাগলে খায় বাবা। কলার ভিতরে যে মগজটা স্বাদের জিনিসটা বান্দারে খাওয়ায়। এখানে শেষ নয় গো বাজান, আপনি দেখবেন আপনার ক্ষেতের মধ্যে গ্যান্ডারি হয়, গ্যান্ডারির শুকলা গুলা বাবার চুলার মধ্যে জ্বালাইতে লয়ে যায়। গ্যান্ডারির ভিতরে যে দামি জিনিসটা মগজটা সেদ্ধ করিয়া, মগজটারে বাবা সেদ্ধ করিয়া গুড় তৈরি করা হয়, অথবা তার মধ্যে যে রস হয় ওইটা বান্দারে মহলায় খাওয়ায়। কথা ঠিক না বেটি? এই মিডিয়া চেয়ার সরব, লিল্লাহি তাকবীর। এখন 2-3 ভাষার পিছনে বয়ে রয়েছে বেটারা। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়ে বলতে হবে, যেই মালিক এত সুন্দর করে দুনিয়া বানিয়েছে ওই মালিক এই বান্দার জন্যই বানাইছে। কথা ঠিক না বেটি? এখন যদি ওই বান্দায় মওলার সাথে বান্দামি করে, বান্দরগিরি করে, বান্দর জন্মেই গেছে তৈ গেছে, বান্দায় যেরকম কোন ইবাদতের ঠিক নাই। এক সময় পীরের কাছে, এক সময় বান্দা আল্লাহরে বাদ দিয়ে আরেকজনকে ধরে, আছে না নাই? আছে না? বন্ড পীরের কাছে যায়,
বান্দরের আর শেষ নাই। আর এক গোষ্ঠী দেখবেন মাশাআল্লাহ বাংলাদেশে সিস্টেম আছে, বাউল নামে ফাউল। ঠিক। এবার আর এক হারামির দল বেরিয়েছে, কথা কর না কেন? স্টেজ জমানের লেগা, টাকা কামানোর লেগা আল্লাহরে গাইলায়, আল্লাহরে শুদ্ধরে বাদ দেয়, নবী মুহাম্মাদের সাইরের দাম দেয় না। কার আগে কে পালাগান গাইয়া জিতে যাবে, কথা কর না কেন? আস্তে কথা বলে বোবো এমর বাসাসা। এই বাউল নামে ফাউল, এই শয়তান গুলা, এর ভিতরে সভাপতি আবার আসিল আবাল সরকার। কেটা কইছে আবুল সরকার, নাম আবাল সরকার, কথা কর না কেন? আমি শুনছি ওর বাপ বলে একটু ভালো আছিল লোকটা। এই ভালো বাপের ঘরে আবাল কেমনে জন্ম নিল, কথা কর না কেন? আবু জেহেলের বাপ কিন্তু মক্কার ভিতরে একটা নেউরা ঘুরা মানুষ আছিল, তার মানে বুদ্ধি শুদ্ধি কম। দেখবেন অনেক সোজা বাপের ঘরে করা একটা মাল পোলা জন্ম নেয়। ঠিকই আছে, একটা গুতে দেবেন। নবাবগঞ্জের একটা ঐতিহ্য আছে না, ঠিক। নবাবগঞ্জের গোপালগঞ্জের লোকে মিল আছে তো। লিল্লাহে তাকবীর। এবার আমার দিক থাকেন, আবু জেহেলের বাপ কিন্তু সোজা একটা লোক ছিল, বেহানা, মানে লোকটা ছিল সোজা। কিন্তু এই বেটার ঘরে এমন এক বেজন্ম জন্ম নিছে, সারা দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে আবু জেহেলের নামে কেউ নাম দাঁড়ায়, কথা কর না কেন? ইহুদির ভিতরে কোন নাম আবু জেহেল শুনছেন? বেটা কথা বুঝেন না নাকি মিয়া? শুনছেন, নাম শুনছেন? আবু জেহেল কেউ নাম রাখছে? হিন্দুকে ভিতরে রাখে না, টনি বিলাই রাখে, বান কি মুন রাখে, বান কে মুন, জনি সনি কয় জমি। এটা কিন্তু থাইল্যান্ডের প্রেসিডেন্টের নাম, জনি সনি কয় জমি। তারপরে বান কে মুন জাতিসংঘের চেয়ারম্যান ছিল, কথা বল না কেন মিয়া? বান কে মুন, হালাকে আবু জেহেল রাখে নাই। কত জোরে বলতে হবে, জোরে জোরে যুবক, জোরে প্রমাণ করে দেখুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এখন বাংলাদেশে করে কেলানের টাইম নাই। আর এক একজন কোরআনের বিরুদ্ধে কথা কইলে আর নবীর বিরুদ্ধে কথা কইলে আর কেলাইয়া কেমনে গরম প্রেম দিতে হয় এগুলো ছাত্র সমাজ জানে, বাড়িতে জানে, ওলামা ইকরাম জানে। দীপ্ত কণ্ঠে বলতে হবে, বাংলার জমিনে আর কেউ ভণ্ডামি করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে অন্তত নবাবগঞ্জের জমিনে টিকে থাকতে পারবে না। কাকে রাজি আছো? আল্লাহকে দোয়া করে হয় না। এই যে দুল্লা ভাইয়ের পোলারা বসবি না, এ ভলান্টিয়ার নাই নাকি? খালি তাবিজ গলায় বাইন্ধে দেশে ওগুলো ঘুরতাছে বিরানির লোভে। পিটাই বসা মিয়া, জায়গা ফাঁকা তুই খারাই রয়েছে পেন্টু করে বাটপার গুলা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই ভলান্টিয়াররা কই? ওই যে গেটের ওখানে খারাই রয়েছে কেন? ওরে ক তুই থাকলে থাকলে বাইতে যা, ঘুমাকা যাবো উলিয়া বাটপার গুলি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর বলা আমিন। ওই দেখেন, ওই দেখেন, আমি থাকতে কইছি আর পিছনে ব্যাক করছে বিড়ি ঘরগুলা। ও চিন্তা করে আমার আধা ঘন্টা পর পরই তো এটা টানন লাগবো, বইলি তো ঝামেলা, উঠতে পারবো না হুজুরে হেন্দা কথা, ঠিক না বেড়ে? অতএব শোনেন, ওয়াজের মাঠে যারা বসবেন, কোরআন কোরআন শরীফ কি লয়ে গেছেন হুজুর? হুলা আল্লাহ লয়ে গেছে হুজুর, কি গিফটের গিফট, কোরআন শরীফ লয়ে গেছে বেড়ায়। আল্লাহ খুব ভালো মানুষ উনি, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। মন খারাপ লাগতেছে, একটু জাকি মাকি দিয়ে একটু, আমার আজকে একটু শীত করতেছে বেশি। বাইতুল মোকাররম একটা প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে ডাইরেক্ট এখানে আসছি, একটু রেস্ট পাই নাই। আর কালকে যেখানে মাহফিল করছি ভাই, এ যদি আপনার কাছে কারগুজারি শুনাই, আপনি কবেন গেছিলেন কে? সে কই জানেন? প্রথম যখন দাওয়াত নিছে, নেওয়ানোর সময় পায়াতে ধরে বলে, হুজুর চৌমোহনী থেকে, অর্থাৎ নোয়াখালী চৌমোহনী থেকে একটু 25 মিনিটের রাস্তা। কিন্তু এইটা কয় নাই যে কয় ঘন্টা 25 মিনিট, তা কয় নাই। জনমের চালাক মাহফিল কমিটি কয় হুজুর 25 মিনিটের রাস্তা।
ও ভাই 2 ঘন্টা 35 মিনিট গাড়ি চালাই, এরপরে হলি 15 কিলো আছে। ওই 15 কিলো আমার গাড়ি চলতে যাইয়া গাড়ির দাঁতে দাঁতে বাড়ি খায়। ঠান্ডা না বাঙ্গা এমন বাম্পার দাঁতে দাঁতে বাড়ি খায়, টাস টাস করে বাড়ি খায়। একবারে সাগরের পারে নিয়ে উঠেছে, কিন্তু কলিজাটা ভরে গেছে। কেমনে জানেন? যখন গেছি যাই দেখি এলাকার মানুষ আমার অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেরকম আমার প্রবাসী কলিজার টুকরো ভাইরা এই ওয়াজের আয়োজন করছে, হাজার হাজার মানুষ আপনাদের আনছে, এখান থেকে অন্তত 5 গুণ লোক বেশি হয়েছে যে কটা লোক হয়েছে। মানুষ দেখে মনটা ভালো লেগে গেছে, খুব ভালো লাগছে। কিন্তু ভাই মাহফিল কমিটির বাটপারি দেখে সব হয়ে গেছে। শুধু একটা কথা বলবো, আলেমুল আমাদের দাওয়াত দিন না না দিন না, সমস্যা নেই, দাওয়াতের অভাব নাই, কিন্তু আনার পরে বাটপারি করেন না। অনেক কমিটি কিন্তু আছে না? তবে আজকের কমিটি এত ভালো, বিশেষ করে খোকন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে এই মাহফিলটা আমি যেন না আসি, এই জন্য যে কত কষ্ট কত চেষ্টা করছে এলাকার একটা গ্রুপ, কেন জানি আমি জানি না। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। আমি না আসতে গেলে আপনার সবকিছু হুকাই যাইব, কিন্তু আল্লাহ তার হেদায়েত দিক জোরে করে। আমি এত বড় একটা আয়োজন যদি আমি না আসতাম, অলরেডি প্রোগ্রাম অন্য জায়গায় দিয়েও ফেলছিলাম, ওই রায়হান জানে, মনের কষ্টে যে একটা এলাকার মাহফিল হবে, এত দুশ্মন থাকবে কেন? আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। আল্লাহ তাদেরকে এরকম একটা মাহফিল করার সুযোগ দান করেন। তাহলে ওই বুঝবো যে বক্তা না আসলে মাথার গিলুর পানি কেমনি হুগায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক জোরে করে আমিন। দাদা ভাই, তাহলে আমার সাথে একটা কথা কর। বাংলাদেশ হবে ছোট্ট একটা দেশ, আমার 365টা জেলা, এখন বুঝি 64 না 65টা হয়েছে। এই মুসলমানের পোলা, এই 365, 66, 67টা একটা জেলার মধ্যে আমি দেখছি পৃথিবীর অনেক দেশই তো আমি সফর করলাম, আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না। কথা ঠিক না বেঠে? দেখেন, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। যেই জায়গায় দেখবেন সিলেটের জমিনে কোন মাটিটা দিলে ওইখানে আপেল ফলবে, কমলা ফলবে, আমার মালিক ওটা দিয়ে রাখছে। কথা বল আরো জোরে। রাজশাহী, নওগাঁ, এই যে আমাদের রূপালী আম, নওগাঁ যারা সফর করছেন তারা দেখছেন, এই রূপালী আমের মাটিটা কোন জায়গায় সবচেয়ে ভালো? আপনার নওগাঁ। রাজশাহী চোষা আম, ফজলি আম, ওই জায়গার মাটির স্বাদের আম নবাবগঞ্জে লাগান, স্বাদ পাবেন না। কথা বল না। সুরমাইয়া একমাত্র বড় বড় আম আপনি রাজশাহীর স্বাদ পাবেন। বাজানরে আমার আল্লাহ দেখেন কত বড় কারিগর, কোন জায়গার মাটি কোন জায়গায় দিলে ওই জায়গার মানুষ ওদের কাছে ধরা থাকবে। আপনি বাংলাদেশে যেই চাউলটা খান সবচেয়ে মিনিকেট ভালো চাউল, এইটা আপনি নওগাঁ, রাজশাহী পাবেন, বগুড়া পাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আপনার দিকে লাগবে, লাগাবেন, ভালো করে হবে না, হইলেও দেখবেন বাইর ছোট চাউতিতে লাগে। আমার মালিক বলেন, আমি যেখানে যেভাবে লাগায়া বান্দারে খুশি রাখার দরকার আমি রাখছি। যদি এক এলাকায় আমি সব ধরনের জিনিস দিতাম, ওই এলাকার লোক ফেরাউনের মতো আল্লাহ দাবি করতো। কথা বলেন না কেন? নবাবগঞ্জে আর গোপালগঞ্জে আর মানিকগঞ্জে এই গঞ্জ মিলে যদি আল্লাহ সব ফসল একই রকম সব দিতেন, সব আম দিতেন, কাঁঠাল দিতেন, লিচু দিতেন, সব দিতেন, ওই এলাকার মানুষের দাম আর থাকতো না। কথা বল না কেন? বাজানরে আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা আমি হলাম তামাম পৃথিবীর মালিক,
তোদেরকে আদর করে বানাইছি, আদর করে বানাইয়া তোদের চেহারার মাঝখানে একটা কপাল দিছি। চুল দেখবি কপালের উপরে আমি কোনোদিনও বড় করি না। আমি মালিক ডাকে এত সুন্দর করে তোর দাড়ির উপর দিয়ে দাড়িগুলা বড় করি। মাগার কপালও তো তোর একটা চেহারা, দাড়ির এই জায়গাটা ধোয়া যেরকম ওজুর সময় ফরজ, তোর কপালটা ধোয়া কিন্তু ফরজ। আমি কপালে কোনোদিন বড় বড় পছন্দ দেই না। তুই যদি 24 ঘন্টাও বেলেট দিয়ে কপালে শাসোস, তোর কপালের চুলগুলা বড় হবে না। কেন হবে না জানো? এই কপালটা দিয়ে আমি মওলার সিজদা করবি। এই কমিটির বাইরে আওয়াজ বন্ধ করেন, নাহলে আমি আওয়াজ বন্ধ করে দেব। ডাইনে পাবে কথা মিয়া কি সাতার কমিটি হয়েছে কি? আল্লাহ হেফাজত করুন, চলবেন আমিন। এবার এই যে কথা ভাই যায় না, শুনেন, এই যে কোটালা ভাই বসো, কই যাও? চেয়ারে যাবা? যে যান যান যান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে যাইতেছেন, বিপদ টানতাছে। একসাথে বলেন লিল্লাহি তাকবীর। এত ডিস্টার্ব করা যায়? কোন আওয়াজ হবে না। কমিটির ভাইরা আপনার 2-3টা লোক প্যান্ডেলের 2-3 পাশে থাকেন। বাচ্চারা কথা বললেই সিঙ্গেল থাবুর দেবেন, ডাবল দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, জোরে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মুরব্বি, আপনি বসেন, লাগবো না, সব ঠিক হয়ে যাবে। দেখবেন ওই যে আপনাগুলো কুত্তাগুলা বেশি বলে না কেন? কুকুরের বাচ্চা দেয় 6টা 7টা, আর মানুষের বাচ্চা কয়টা দেয়? তারপরে দেখেন হাজার হাজার মানুষ, কুত্তা নাই একটাও। এক কুত্তা আর এক কুত্তারে কামড়াই মারে। কাতি মাসের পরে এই যে বাচ্চারা চিল্লাইতেছে না, দেখবেন আর একজন গলা চিপা ধরবো। একজন লিডার হইব, আর একজন দেখবেন পূজা হয়ে যাবে ওদের মধ্যে। ওরাই ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ছোট বাচ্চাদেরকে কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ এদের কলি বানায় দেন। এই যে তোমরা দুজন থাকো, ওইটার আপনি দিক রাখেন, যেন দুজন কথা কইতে না পারে পরস্পর। দেন কি সুন্দর আল্লাহর ওলি। আর এরা যেই বয়সে ওয়াজে বইছে, এই বয়সে আমি লুঙ্গিও করি নাই বিয়া। আমার শাশিরা কত ধরে আমার পিটাইছে, লুঙ্গি পরস না গায়ে। এই বাচ্চাগুলা যে এত সুন্দর করে বসে, এদের জন্য দোয়া করবেন, পরান বইয়ে দোয়া করবেন। এরা যেন আল্লাহ পাকে এদেরকে অনেক বড় ওলি বানায় দেয়। আজকে দেখবেন বাংলাদেশে অনেক প্রবাসী আছে, যে প্রবাসী ভাইদের টাকা আজকে এই মাহফিল হইছে, তাই না? প্রবাসী ভাইদের অনেক অবদান আছে। আমার বাংলাদেশে এখন আসিফ নজরুল এবং নতুন করে আইন হয়েছে, প্রবাসীরা একটা মোবাইলের উপর আনতে পারবে না। ওরে ডঙের আইন রে, ওনার বাপের টাকা দিয়ে মোবাইল কিনে আনবো। কথা কন না কেন? এটাতে শেখ হাসিনা উপায় নাই। এরা 2 দিন ধরে শুক্রে 8 দিন কি শুরু করছে? এদের কি ভাবে না যে বাংলাদেশের 17 বছরের একটা লেডিস রে, এই দেশের মানুষ, এর সকালের নাস্তা